আসসালামু আলাইকুম। এইচএসসি গেটওয়ে এডমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা এর আগে বাংলা ও বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন থেকে অনেকটা কমন পেয়েছেন। ইংলিশ ফার্স্ট পেপার এর ইংলিশ প্রথম পত্রের সাজেশন নিয়ে। তাই দেরি না করে শুরু করা যাক। কোশ্চেন প্যাটার্নটা আমাদের ইংলিশের জানা আছে। সেইখানে হচ্ছে সিম প্যাসেজ থাকে। সিম প্যাসেজ থেকে দুটা অংশ থাকে, মাল্টিপল কোশ্চেন আর কোশ্চেনের অ্যান্সার দুটা। আরেকটা প্যাসেজ পাবেন আপনারা, সেইখান থেকে আপনাদেরকে ফ্লো চার্ট আর সামারি দুটা লিখতে হবে, এটার জন্য আলাদা। তাই আমরা ছোট্ট করে একটি সাজেশন তৈরি করেছি, যেখান থেকে আপনারা মাল্টিপল কোশ্চেন আর কোশ্চেনের অ্যান্সার এগুলোও কমন পাবেন, আর ফ্লো চার্ট এবং সামারি এটার জন্য প্যাসেজটা এইখান থেকেই আপনারা কমন পাবেন। তাই আপনাদেরকে 1 থেকে নিয়ে 11 পর্যন্ত এই সম্পূর্ণটা খুব সুন্দরভাবে আপনাদেরকে পড়তে হবে। এখানে প্রত্যেকটির নাম উল্লেখ করা আছে। প্যাসেজগুলোর আমি প্রথম যে নামগুলো হয় সেগুলো আমি নিয়েছি। যেমন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এখানে উল্লেখ করাই আছে, ইউনিট 1 লেসন 2। তারপরে হচ্ছে এডুকেশন গিভস আস, হ্যাঁ, সেখানে আপনারা দেখবেন এডুকেশন গিভস আস নলেজ, এই টাইপের একটা প্যাসেজ দেয়া আছে যে শিক্ষা নিয়ে। তো এইটা হচ্ছে ইউনিট 2 আর লেসন 1, এখানে আপনারা পাবেন। আরেকটা হচ্ছে এডুকেশন নিয়েই লেখা আছে, ইউনিট 2 লেসন 1। তারপরে হচ্ছে বায়োগ্রাফি অনেকের লেখা আছে, সেখান থেকে শেখ কামালটা খুব ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য, ইউনিট 4 লেসন 1। তারপরে ফেমাস গ্রিক ফিলোসোফার, ইউনিট 5 লেসন 1। তারপরে হচ্ছে অরফেঞ্জ ইজ হাই ইন, ইউনিট 5 লেসন 3। তারপর অ্যাডোলেসেন্স, ইউনিট 6 লেসন 1 আর 2, এই দুটা মিলাই হচ্ছে এই প্যাসেজটা। তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টোরি অফ শিল্পী, এটা অনেক বোর্ডে ইতিপূর্বেও আসছে, তা আপনারা পড়ে নিয়েন, ইউনিট 6 লেসন 4। তারপরে হচ্ছে প্লেট অফ ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে ইউনিট 7 লেসন 3। তারপরে হচ্ছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, ইউনিট 7 লেসন 4। তারপরে গিয়ে হচ্ছে মাই নেম ইজ আমেরিগো, এই এই প্যাসেজটাও অনেক গুরুত্বপূর্ণ এই দুইটারের জন্য, সামারি বা হচ্ছে মাল্টিপল কোশ্চেন অ্যান্সার লেখার জন্য। এটা হচ্ছে ইউনিট 8 লেসন 4। তা এই ছিল আমাদের সিন প্যাসেজ, আপনার হচ্ছে মাল্টিপল কোশ্চেন আর কোশ্চেনের অ্যান্সার, ফ্লোচার্ট এন্ড সামারি, এগুলোর জন্য ইম্পর্টেন্ট এই প্যাসেজগুলো আপনাদের জন্য খুব ছোট্ট করে দেয়া হলো। আচ্ছা, এরপর আমরা দেখে নিব উইথ ক্লু উইথআউট ক্লু, এগুলোর জন্য একটা প্যাসেজ দেয়া থাকে, সেখানে ব্ল্যাঙ্ক থাকে আমরা জানি, সেখানে অনেকগুলো অপশন দেয়া থাকে, সেইখান থেকে আমাদেরকে চুজ করে লিখতে হয়, যেটা হচ্ছে উইথ ক্লু। এটাতে আপনাদেরকে 10টা লিখতে হবে, 10টার জন্য আপনারা পাবেন 0.5 মার্ক, এখানে আপনারা পাবেন 5 মার্ক অনলি উইথ ক্লুর জন্য, আর উইথআউট ক্লুতে আপনারা 10 মার্ক পাবেন। এইটার জন্য হচ্ছে কোনো প্যাসেজ দিতে পাচ্ছি না, কারণ হচ্ছে এগুলো ওভাবে করে আসে না। এগুলোর জন্য আপনাদেরকে বোর্ড কোশ্চেন আর স্কুল যেগুলো দেয়া থাকে আপনাদের গাইড বইয়ে, সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এরপরে আমরা দেখে নিচ্ছি রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের জন্য এই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, ওনার জীবনী দেয়া থাকবে, সেখান থেকে আপনাদেরকে অ্যারেঞ্জ করে লিখতে হবে। প্রথমে তার জন্ম তারিখ, তারপরে তিনি ছোটবেলায় কেমন ছিলেন, হ্যাঁ, পড়াশোনা কোথায় থেকে করেছেন, এভাবে করে তার একটা জীবন বৃত্তান্তটা আপনাদেরকে সাজিয়ে লিখতে হবে। এটার জন্য আপনাদের 10 মার্ক পাবেন। তারপরে হচ্ছে অ্যারিস্টটল, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে প্রাইজ, নোবেল প্রাইজ, তারপরে হচ্ছে দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটাই গল্প। দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলগার, তারপরে হচ্ছে কিং সোলোমন, খান জাহান আলী, শেখ সাদি, এ ল্যাড অ্যান্ড এ টিচার। এখানে ল্যাড মানে হচ্ছে একটি বালক, বালক আর একটি টিচারের মধ্যে একটা গল্প আছে, সেখান থেকে আমরা কমন পাওয়ার, সেখান থেকে আমরা কমন পেতে পারি। আচ্ছা, রিয়ারেঞ্জের অ্যান্সার গুলো আমরা অনেক এই আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে এখানে দিয়ে দিই বক্সের মধ্যে। এভাবে করে একটা বক্স লিখবো আমরা, সেখানে এভাবে করে ছোট্ট ছোট্ট করে বক্স দিব, 1 2 3 4 5 6, এভাবে করে আমরা
যদি আপনার হচ্ছে 1 নম্বরে ই অ্যান্সারটা থাকে তাহলে ই দিব, এর মধ্যে যদি এফ থাকে তাহলে এফ দিব, থ্রিতে যদি এ থাকে এ দিব। এভাবে করে মানে প্রথমে যে লাইনটা, যেটা 1 নম্বর লাইন হবে, যদি ইটা 1 নম্বর লাইন হয় তাহলে হচ্ছে এ একের নিচে আমরা ই দিব। আর যদি এফটা 2 নাম্বারের লাইন হয়ে থাকে তাহলে 2 এর নিচে আমরা এফ দিব। আর যদি 3 নম্বর লাইনটা এ থাকে তাহলে 3 এর নিচে এ দিব। আর নিচে যদি আমাদের শেখ সাদি থাকে তাহলে শেখ সাদি দিলাম। শেখ সাদি দেওয়ার পরে এভাবে টান দিয়ে নিচ থেকে আমরা লেখা শুরু করব। আর লেখার সময় আমরা ই এফ এ এগুলো লিখবো না, স্টার্টিং করব আমরা ই দিয়ে, তারপরের লাইনটা হবে এফ, তারপরের লাইনটা হবে এ, এভাবে করে আমরা রিয়ারেঞ্জটা লিখবো।